আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 8ই অক্টোবর 2024 সাল। আজকে আমি আপনাদেরকে আমার মেয়ের স্কুলেও নিয়ে যাব। তারপরে আছে আমার রান্নাবান্না টুকিটাকি, আরও থাকছে আমার ওয়েট লস জার্নির সাধারণ কিছু খাবারের আয়োজন, আর হচ্ছে এই নীল অপরাজিতার চা। সবগুলো দিয়ে আজকের ব্লগটা সাজানোর চেষ্টা করেছি। আমি আজকে আপনাদেরকে আমার মেয়ের স্কুলে নিয়ে যাব বলছিলাম, সেইখানে একটা বিশেষ কারণ আছে। এই কারণে আপনাদেরকে মেয়ের স্কুলে নিয়ে যেতে চাচ্ছি। তো চলুন এবার মেয়ের স্কুলে চলে যাই। বাচ্চাকে ডিম আর হচ্ছে ডাল দিয়ে খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাচ্ছি। ওদের স্কুলটা বাসা থেকে বেশি দূরে নয়। স্কুলে এসেছি, আর ওকে হলো স্কুলে এতক্ষণ ধরে আপনাদের নিয়ে আসতে চাচ্ছিলাম হলো এই কারণে যে আমার মেয়ে আজকে একটা বৃত্তি পরীক্ষা দিয়েছিল। সে বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি পেয়েছে। এই কারণে স্কুল কর্তৃপক্ষ ওকে একটা সম্বর্ধনা দিবে। মানে 13 জন বাচ্চা পরীক্ষা দিয়েছিল স্কুল থেকে, তাদের মধ্যে আমার মেয়ে শুধু বৃত্তি পেয়েছে। এই কারণে এই যে একে ওদের স্কুলের স্টুডেন্টদের গার্ডিয়ানদের দাঁড় করিয়ে রেখে ওর হাতে এই সার্টিফিকেট, সাথে হলো ওর প্রাইজ মানি বৃত্তির টাকা তুলে দিলেন। তো এইগুলো নিয়ে চলে এসেছি বাজার করে। বাজারের প্রচুর দাম, জানেন? আপনাদের এলাকায় বাজারের দাম দর কেমন জানায়েন তো। করলা নিয়েছে 100 টাকা কেজি, ঢেঁড়স নিয়েছে হচ্ছে 80 টাকা কেজি, মূলার দাম কম 50 টাকা, পটল হলো 70 টাকা কেজি। এত বাজারের দাম, আপনারা এই বাজার ঘাট করে আপনারা কি আমার মতো হিমশিম খাচ্ছেন কিনা জানাবেন তো। আমি কিন্তু এই বাজারের জন্য প্রচুর হিমশিম খাচ্ছি। মধ্যবিত্ত পরিবারে বাস করি। বাজার ঘাটের এত প্রবল যদি এরকম আগুন হয় তাহলে আমাদের বেশ সমস্যাই হয়ে যায়। দেখুন, পেঁয়াজের দাম হচ্ছে কত? পেঁয়াজের দাম হচ্ছে আপনার 120 টাকা কেজি। আমার প্রতি সপ্তাহে অল্প পেঁয়াজ খাই, তা সত্ত্বেও পেঁয়াজ 1 কেজির মতো পেঁয়াজ লাগে। তার মানে মাস শেষে 4 কেজি পেঁয়াজ। এখানে আমার মাসের জন্য 500 টাকার মতো শুধু পেঁয়াজই লাগে। সাথে আছে রসুন, আদা, মরিচ। এগুলো যে একজন হাজব্যান্ডের উপর ডিপেন্ড করে সংসারটা চলে, সেখানে যদি বাজার ঘাটের এত দাম হয় তাহলে কিভাবে চলি বলুন তো। এই কারণে আমাদেরটা এত ভালোই কষ্ট হয়। তারপরেও সংসার, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, পেট আছে, আমাদের সবার খাইতে হবে, চলতে হবে, একটু সাধারণভাবে জীবনযাপন করার এই কারণে চেষ্টাটা করি। আমি রান্না কি করেছিলাম আগে, করলা ভাজিটা, একটা আলু দিয়ে 3টা করলা দিয়ে ভাজি করেছি। অল্প অল্প রান্না যদিও করছি, তারপরেও বেশ কয়টা আইটেম হবে। কারণ হচ্ছে দুপুরে রান্না আর রাত্রের রান্না একসাথে করে নিচ্ছি। ঢেঁড়সটাকে একটা ঝরঝরা ভাজি করব। তো ঢেঁড়সটা আমি হলুদের গুঁড়া ব্যবহার করি না, শুধুমাত্র এই যে কালো জিরা দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর মরিচ দিয়েছি, ব্যাস। এইগুলো দিয়েই ঢেঁড়সটা ভাজি হবে। একটু তেলটা বেশি দিতে হয় ঝরঝরা হওয়ার জন্য। আর ঢেঁড়স ভাজা খাইতে আমরা প্রত্যেকজনই খুব পছন্দ করি। শুধু ঢেঁড়স ভাজাই নয়, সিদ্ধ বলেন, তারপরে হচ্ছে তরকারি রান্না করলেও ভালো লাগে। তো এটা আমাদের পছন্দের একটা সবজি আমার বাসায়। ঢেঁড়স ভাজাটাও অলরেডি হয়ে গেছে। এই ডালের বড়ি দিয়ে পটল বেগুনের ঝোল হবে মাছ দিয়ে। এই ডালের বড়ি দিয়ে যে রান্না হবে, আমার ডাল বড়িটা খুব পছন্দের। এটা আমি যখন সুযোগ পাই তখনই অ্যারেঞ্জ করে খাওয়ার চেষ্টা করি। এই ডালের বড়িটা নাটোর থেকে এসেছে। একটা পরিচিত আপু ছিলেন, ওনাকে দিয়ে আনিয়েছি। দাম নিয়েছি 220 টাকা কেজি। 1 কেজি ডালের বড়ি কিন্তু বেশ অনেকগুলো হয়, অনেক দিন ধরে চলছে। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেই সময় তো আমি এত বড় ব্লগ বানাইনি বা ভিডিওটাও কন্টিনিউ করিনি। এই কারণে এই শেষের পর্যায়ে এসে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার রান্না করতে যাই। একটু কালো জিরা ফোড়ন দিলে ঝোল তরকারিটা ভালো লাগে। এই কারণে ঝোল তরকারিতে আপনারা হয়তো বা দেখে থাকবেন আমি কালো জিরা ফোড়ন দিলাম অল্প একটু পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, পটল আর হচ্ছে বেগুন। তো রান্নার পদ্ধতিটা তো জানেনই আমি কত সহজে রান্না করি।
আর খাইতে কেমন লাগে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমাদের কাছে ভালোই লাগে। আমার মা বলেন রান্না বান্না নাকি একটা আর্ট। এটা নিজের মননের মাধুরী মিশিয়ে যে তুমি যেভাবে উপস্থাপন করবে সেটা সেইভাবেই ভালো লাগবে। তো মার এই কথাটা শুনে শুনে এটাই মনে ধরে রেখেছি, রান্নাটা আসলেও একটা আর্ট। যেভাবে আপনি পারবেন, যেভাবে আপনি পারেন সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করেন, খারাপ লাগে না, আসলেও খারাপ লাগে না। আর আমরা একটু একদম কষানো তরকারি অথবা মাংস এগুলো ছাড়া বেশি মশলা খাইতে চাই না বা খাওয়াতে চাই না। এই কারণে এই অল্প স্বল্প মশলা দিয়েই সাধারণভাবে রান্না করা হয়। এই দিনের বেলায় রান্না করলে দেখলেন ভিডিওর ইয়াটাও ঠিক মতো আসে না, কালারটাও ঠিক মতো আসে না, মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। তারপরেও সেই যুদ্ধ করি হচ্ছে বাইরের বাতাসের সাথে, একবার জানালা লাগাই আর একবার জানালাটা বন্ধ করে এইভাবেই রান্নাটা কমপ্লিট করে নেই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়ি রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না, মশারি ডালের বড়ি, এই কারণে শেষে দিয়ে দিলাম। আর যদি এটাকে আপনি ভেজে তারপরে একই সাথে সবজির সাথে ফোড়ন দিয়ে রান্না করেন তাতেও ভালো হয়, কিন্তু সেইটা মশারি ডালের ক্ষেত্রে হলে গলে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর যদি মাসকলাইয়ের ডাল হয় তাহলে সেটা গলে না। মাসকলাইয়ের ডালটা আমার কাছে একটু শক্ত শক্ত মনে হয়। আর মশারি ডালের বড়িটা মাসকলাইয়ের ডালের বড়ির চাইতে কিন্তু খাইতে ভালো লাগে না, আমার ভালো লাগেনি, এই কারণে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটা হচ্ছে সিদ্ধ হবে, এগুলো আমার খাবার। আমি একটু সিদ্ধ তরকারি খাই, কারণ হচ্ছে একটু ওয়েট লস জার্নিতে আছি। 90 দিনের একটা ডায়েট প্ল্যান নিয়েছি, সে ডায়েট প্ল্যানে আমি উইদাউট রাইসে হচ্ছে ডায়েট করছি। আর এই উইদাউট রাইসের ডায়েট করছি দেখেই যে এতগুলো সবজি নিয়েছি, মানে কার্বোহাইড্রেট উইদাউট রাইস বলতে কার্বোহাইড্রেট উইদাউট কার্বোহাইড্রেটের ডায়েট। এখানে দুইটার মতো মনে হয় 3টা কাঁকড় নিয়েছিলাম, কয়েকটা ঢেঁড়স আর 2টার মতো পটল নিয়েছি। আর হচ্ছে বেগুন নিয়েছিলাম কি না সেটা আমার মাথায় নাই, বেগুনও নিয়েছিলাম একটা মনে হয়, হ্যাঁ পটল আর বেগুন নিয়েছি। তো সেইগুলোকেই হচ্ছে সিদ্ধ করে উঠিয়ে নিব। একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, খাইতে একটু ভালো লাগে লবণ দিলে। তো কত সাধারণ খাবার দাবার খাচ্ছি এই যে 70 দিন ধরে, জানেন মন ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মাঝে, মনে হয় যে একটু ভালো করে তরকারি কষিয়ে রান্না করে তারপর খাবো, এরকম মনে হয়। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করি যে ওয়েট লস জার্নিটা করছি নিজের জন্যই তো ভালো। তো এটা মাথায় নিয়ে তারপরে আবার সে একই ধরনের খাবারটা বেশ কদিন ধরে খাচ্ছি। যেদিন আমার এই ডায়েটের 90 ডে মানে 90 দিন শেষ হবে সেদিন বোধহয় আমাকে আর বেঁধে রাখা যাবে না। স্পাইসি খাবারের খুঁজে হয়তো বা দৌড়ে যাব অন্য কোথাও, এইরকম মনে হচ্ছে। তো সিদ্ধগুলো হয়ে গেছে, এই সিদ্ধগুলো আমি খাবো কিভাবে সেইটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন এই যে এতগুলো সবজি নিয়েছি, যে মানুষটা 2 বেলা 3 বেলা ভাত খায় সে মানুষটা আজকে 70টা দিন ধরে ভাত খাচ্ছি না, কত কষ্ট বলুন। রান্নাবান্না তো অনেক আগে শেষ হয়ে গেছে, খাবার জন্যে আমি চলেও এসেছি। আমার মেয়েটা ভাত খেয়ে কামরাঙ্গা খাচ্ছে। বিকালে ভীষণ জ্বর হয়েছে জানেন আমাদের এলাকায়, আর ঝড়ের সাথে সাথে কারেন্ট তো চলে গেছে। পোস্ট করতে কতক্ষণ লাগবে উপরওয়ালাই জানেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।